কিয়ামতের ময়দানত কিছু মানুষ হল তুমি বলে আল্লাহ হিসাব নলইব, বিনা হিসাব জান্নাত দান করিব। কোন মানুষ যারা দুনিয়ার মধ্যে বদলা লওয়ার শক্তি তাহা সত্ত্বেও বদলা নলই, একে অপরের মাফ করে দিয়ে কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন হইবে বলে অবন্দা মাফ করি দেন, ইয়ান তো আমি আল্লাহর বিশেষত্ব, তুই বন্ধ ইরে কেনে বন্দারে মাফ করিতে পারলি। আজিয়া ময়দানে মহাশরত আয় তোর সমস্ত হিসাব নিকাশ মাফ করি, বিনা হিসাব তোরা আয় জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হলরে বেশা বেশি মাফ করে দিয়েছে। এন আল্লাহর নবীর চরিত্র। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মসজিদে নববী বইয়ের ওয়াজ করে সাহাবায়ে কেরাম হলো গ্রাম্য কাফের গো আইরে ফেশাক করতে বই যে মসজিদে নববীর ভিতরে আল্লাহর দুনিয়া তার জায়গা তো গিয়ে যে তার দুনিয়ার জায়গা না বাদ দেয়। হন মসজিদ যেই মসজিদত এক রাহাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। মসজিদে নববী এই একখান পবিত্র মসজিদের ভিতরে ঢুকি এরে ফেশাক করে দেয় গ্রাম্য কাফের। অনেক আইন করিবেন মসজিদের মধ্যে জুমাবারে উজুরে ওয়াজ করে, এটা যদি হনজ্ঞ হিন্দু ভার আর হিন্দু যাইয়ে যদি মসজিদের ভিতরে ফেশাক করতে বললে মেরজ্ঞ মেডিট ধরিব না, এটা ইমাম সাহেব তো অর্ডার দিয়ে পারিব না, অর্ডার সারা মানে মারিব দে। আহ ফেশাক করতে বগি সাহাবাই কেরাম বল আত্মার বডি এই বাঁধর দামিসে সাউ হত্তর অসৎ তুই দুনিয়ার জায়গা না হত জানি হড়ে ফেশাক করে দিতে ল এন তাই হর আল্লাহর পয়গম্বর ডাক মারে দাউহু এ আমার সাহাবী হল এবারে সারি দিও মানা নগর কি ফেশাক করো। সাহাবাই কেরাম হল দেখি জায়গায় নকুলার দেন ইয়া রাসূলুল্লাহ তেরে কেন ফেশাক করো। রসুল যাতে সারে দিতে হইতে আর কিছু হইতে না, কিন্তু গুসাই যে এবার তো ফেশাক করি গিয়ে এবার হয়তো আগে ফেশাক করা লিয়ে মাইকেন ভাই একবার ফরদি দিব দই। আহা ফেশাব গরমের পরে আল্লাহর পয়গম্বরে ওই গ্রাম্য কাফের বেড়ে ডেকে ও তুই কেইও ইবা আইরে আল্লাহর পয়গম্বরের সামনে বসে বইয়ানোর পরে আল্লাহর পয়গম্বর ইবাল্লাহ মিষ্টি সুরে মুস্কি হাসি দিয়ে রে নরম ভাষায় কথা হর ইবা যেহন টাইমত খনিক আল্লাহ কথা হবে সেটি এন মুস্কি হাসি দিত। এবার মুস্কি হাসি বা এমন হাসি আসিল দে এই হাসি এবার ওর পাগল হইয়ে হাজার হাজার সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানত জান দিবাল্লাহ প্রস্তুত হয়ে গিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ওই গ্রাম্য কাফের এবারে ডাইরা হদ তুই কে বসে ইবেল্লা নরম ভাষায় হতা হর আক্রমণমূলক প্রতিশোধমূলক হতা নহর এটি গেলে ভাষা তুই বুঝে আর জায়গা না হচ্ছে না এলে কিছু নহর শুধু নসিহতা না নরম ভাবে কি হর অবাই ইন ফেশাব করে দে জায়গা নয় ইয়ান দে মসজিদ ইয়ানোর মধ্যে নামাজ পড়ে ইবাদত করে জিকির করে কোরআনের তেলাওয়াত করে এডে ফেশাব গরিব নভারে ওইটারে তোন আরিব নভার আতিকে ঘুরি ফেলে বলে জগই সাহাবায়ে কেরামর হদ দিবারে কিছু নহইও তাড়াতাড়ি ফানি লই ফেশাব করিয়ে দিম ব্যাগিম পরিষ্কার করে দিও এন হইরে ওই মানুষ ইবারে হদ তুমি জগই ইবা বলে ন যাই আই সাথে কি আল্লাহ নবী হদ যাতে আগই ইতে রায় যদি ইয়ে তুড়ি যাবে তোমার হেলা ফাইলু না মারানো মারিব না গ্রাম্য কাফের বে হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই নজইও হদ কিয়া হদ আই মূলত ফেশাব গর্গি দি ইচ্ছে করি আমারে সাহাবায়ে কেরাম হুজুর ইতে অসৎ ইতে ইচ্ছে করি কি হদ আল্লাহর
পয়গাম্বর হদ দেখ খেললা করি ইচ্ছা করি এই যে আর নবী গরম নয় না জিন্দগিত খেলা গরম নয় সুবহানাল্লাহ মানুষই বে হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই বাইরে বাইরে ফুনি দে অনর চরিত্র বলে উত্তম চরিত্র অনে বলে বেশা বেশি মানুষ হলরে মাফ করি দেন মানুষ হলতুন বদলা নলন তাৎক্ষণিকভাবে অনতুন রাগ নউড়ে ইনাই বাইরে বাইরে ফুনি দে একটা পরীক্ষা করি বললাই যাচাই করি বললাই আজিয়া ইচ্ছা করি এরে আয়াডা আয়েরে পেশাব করি দে হুজুর যে দূর ফুন নিলাম ইয়ার তুন আরো 100 গুণ বেশি অনরে পাই আর এখালা দৌড়াই দিলে নইব আত্মান বাড়াই দন আগদি অনর গোলাম বানাই দেন অনেক কলমা ভরাই আর এখনো তুন মুসলমান হিসাবে স্বীকৃতি দেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদে আল্লাহ বয়ান ফরমাতে ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে আমার হাবিব আমার বন্ধু আই অনরে সর্ব উত্তম চরিত্র দান করি সর্ব উত্তম চরিত্রর উপর অনেক প্রতিষ্ঠিত আছে অনর চরিত্র মহান চরিত্র চরিত্র 3 প্রকার গোরা হয় খুলুকা হাসান আর গোরা হয় খুলুকা কারীম আর গোরা হয় খুলুকা আযীম সাখাতান হয়ে আবার চরিত্র হবাকার 1 নম্বর খুলুকে হাসান খুলুকে করিম খুলুকে আযীম খুলুকে হাসান মানে শুনিকে যদি অনর হন ক্ষতি করে ইবাই যে দূর অনর ক্ষতি করি গিয়ে অনেক সমানভাবে দুর্বদলা লইলেন ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি যদি বদলা লও তাহলে অদ্দুর বদলা লইবে যে দূর তোমার ক্ষতি করিবে ইল্লে নয় ভান আর কেউ গোল দেখাইস বাজিম চোখ তুলি চাইলে চোখ গালি দিম গই তো চোখ তুলি চানি তুইও চোখ তুলি চাইবে তুই চোখ গালি দিতে পারবে না যে দূর ক্ষতি করি কি এ দূর বদলা এবারে হয়তো খুলুকা হাসান আরোগ্য চরিত্র আছে তো খুলুকে করিম ই বই দে শনিকে অনার হন ক্ষতি করি কি অনেক বদলা নলইরে মাফ করে দিলেন তুই আর সোয়ার মেরে গিয়েছ হাত তুনো আছে ডুঁয়াত বল আছে দল আছে গোষ্ঠীও বাড়ি তোরা চাইলে আমি মারিতে পারি কিন্তু যা না মারলাম তোরা মাফ করে দিলেন এবারে হয়তো খুলুকে কারীম আরোগ্য চরিত্র আছে দিবে এই দুনো চরিত্র আরো হেড আরো প্রধান আরো ওরর আরো উচ্চ মানব আরো উন্নত মানব এই বই তো খুলুকা আযীম খুলুকা আযীম মানে শনিকে অনর ক্ষতি করলে বদলও নলইলেন মাফও গড়ি দিলেন উল্টা জিবাই ক্ষতি করি গিবার আরো উপকার করলেন হাতা বুঝাই না জানে খুলুকা হাসান হয় যে দূর ক্ষতি করি গিয়ে এক দূর বদলা লও খুলুকা কারীম হয় যে বদলা নলই মাফ করি দেন আর খুলুকা আযীম হয় যে বদলও নলন মাফও করি দেন
জিবাই ক্ষতি করি কি উল্টাইবার আরো কি কর উপহার কর এই চরিত্র আর নবীর চরিত্র সুবহানাল্লাহ আল্লাহ আর নবীর চরিত্রের সামনে সমগ্র বিশ্ব সালাটার এই চরিত্র আর কে দেখাইতে তুমি অল্প নবুয়তি এই 23 বছর নবুয়তি জিন্দেগি আল্লাহ আর নবীর চরিত্রের মাধ্যমে সমগ্র পৃথিবীর মধ্যে নবীর আদর্শরে পৌঁছাই দিল সুবহানাল্লাহ এমন চরিত্র আর নবীর আর কিছু হাদিসের মধ্যে আছে তো খুলুকা আজিম উত্তম চরিত্র হারে হয় সিলমান কতাক জিবাই অনল্লাই সম্পর্ক ছিন্ন করি গিয়ে ইবেল্লা অনেক মিলি জন ওয়াফু আম্মান যালামাক জিবাই অনরুর জুলুম করি গিয়ে কষ্ট দিয়ে এবারে মাফ করি দাও ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক জিবা অনর ক্ষতি করি গিয়ে অনেকবার উপকার করন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাতে সর্বপ্রথম ওহী নাযিল হই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই আয়াতুল যাতে নাযিল হই তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী নাযিল হওয়ার পরে একটু আতঙ্কিত ভয় ডর লাগি দূরি গরত আয় আর আম্মা জান হুজুরের বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার হদে জাম্মিলুনি খাদিজা আর একখান চাদর জাফাই দিও বেডশিট জাফাই দিও ইন্নী খাশিতু আলা নফসি আতম ভয় লাগে ডর লাগে নো বাইসুম আল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীরে আশ্বস্ত করে খাল্লা ওয়াল্লাহি লা ইউহজিকাল্লাহু আবাদা না ওগো আল্লাহর হাবিব জিন্দেগীত আল্লাহ অনরে অসম্মানিত করত না কিয়া অনতুন এমন কিছু গুণাবলী চরিত্র আছে যে এই চরিত্রের মানুষ ওনারা আল্লাহ কোনোদিন কোন জায়গার মধ্যে অসম্মানিত না করে সুবহানাল্লাহ আর নবীর চরিত্র খুলুকা আজিম খুলুকিয়াতুন বদলও নল মাফ করি দে উল্টা আরো জিবাই উজুরের ক্ষতি করে গিয়ে উজুর এইবার আরো উপকার করে ইয়ানি আর নবীর চরিত্র আর চরিত্র কিরকম উপহার করে দিবে মারে কি লোক মারে দিবার বদলার মধ্যে দর্শক তারপরে মাপ গরম তো দূরের হতা বরং এখালা ফাইলে খালি জায়গার যদি ফাইদে হয় দল বলল যে গিরি রে অন্য জরা দিব আল্লাহ নবীর চরিত্র এটা হলো আজিম আল্লাহ আজিম শব্দ ব্যবহার করছে আজিম শব্দ ব্যবহার করে কিন্তু আল্লাহ খন জায়গা আল্লাহ নিজল লাই সুবহান রাব্বিয়াল আজিম ওহুয়া রব্বুল আরশিল আজিম ইল্লা আজিম শব্দ ব্যবহার করে কিন্তু আল্লাহ আর নবীর চরিত্র লাই ও ইন্নাকা লাআলা খুলুকিন আজিম হে নবী অনরে আই সর্বোত্তম চরিত্র মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করবি সুবহানাল্লাহ আর নবী জিন্দেগি খুলুকিয়াতুন বদলা না হলো আর নবী জিয়ত ফারে যারে মাফ করে দিবি আর নবীর জীবনী চরিত্র রিচার্জ করেন গবেষণা করেন দেবেন যারা যারা আর নবীর ক্ষতি করে গিয়ে আর নবী উল্টা তারার উপহার করবি তফসিরের কিতাব দেখেন ঘটনা আছে তো অজ্ঞ ইহুদি নাম ইদের লবিদ ইবনে আসম ইবে কি ইহুদি আর নবীরে জাদুগর গিয়ে বান মার গিয়ে জাদুগরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজ দেমাগ পরিবর্তন করে ফেলি
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর মাঝে মধ্যে কথা ফরাই যার গই হামাকান গরিয়ে লইয়ে ন ঘরের মান লাগে ভাত খাইলেও ন খাইবান লাগে অস্থির অস্থির বাপ আতিককে একদিন রাতিয়া আল্লাহ জিব্রাইল এবং মিকাইল দুজন ফেরেশতা নবীর হাসে ফাটাই ইতারা দুজন আইরে হুজুরের চিকিৎসা করে একজন আরেকজনের তো প্রশ্ন করে হুজুরিন বেগিন ফোনের একজন আরেকজনের হর ইবা হন আরেকজন হত ইবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবা তুন কেন ইয়ে এই চিকিৎসা করে দুকুমতিয়া হত ইবারে জাদুঘর গিয়ে হনগর গিয়ে ইহুদি লবিদীপ না আসম খ্যাঙ্গরি করি গিয়ে হত হুজুরের মাথা চুলা চুলে তো অনিল ওই এল্লে লম্বা হুজুর তুমি বাবলে হাঁটা চুলা ছিল দে এল্লা কিছু চুল লইয়ে চুলত মধ্যে গিরে মারি মারি ফরি ফরিয়ে রে বীরে জরওয়ান নামক গর্তর ভিতর ফাতর সাফা দিয়ে রে হুজুরের অস্থির করে ফেলে তো বাঁচিব কেন গম কেন হইব অদা আল্লাহ দুয়া সূরা নাযিল কইব গো সূরা ফালাক আর গো সূরা নাস আর দেশত উনরে বরকুলু যুদ্ধ ছোট কুলুজু হয় রে এই সূরা ফালাক এবং সূরা নাস এই দুনুয়া সূরা মিলিয়ে 11 আয়াত এই 11 আয়াত ফরি ফরি এর 11 গিরার মধ্যে ফু দিলে হুজুর সুস্থ হয়ে যাবে এখন ফেরেশতা চিকিৎসা করে গই সকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ওনারা লই বইরে এক পুরা ঘটনা ইয়ান বর্ণনা করি যাইর দেহাতে বরাবর জেল্লা হইলে ফাগে এই জিনিস আরে আয়াতুম ফরি ফরি ফু দিয়ে গিরা খুলি গিয়ে আল্লাহর নবী সুস্থ হয়ে সাহাবায়ে কেরাম হলেন মধ্যে যারা মেজাজ গরম হযরত উমর নান তরবারি লই রাশি রাসূলের কাছে ইযাল্লি ইয়া রাসূলুল্লাহ হুজুর নারে গাজদ ইহুদ্দেইতে রাজি গদ্দনা হাড়িয়ের অন সামনে লইছ এত বড় দুঃসাহস কেন করি অনরে জাদুগরিয়ের মাথার ব্রেন নষ্ট করে দিতে চাই আরে গাজদ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উমর শান্ত হইজ গই আই ব্যক্তিগত বিষয়ে এখনো জ্ঞাতন বদলানো লই ইহুদি বারাই মাফ করে দিলাম তোমরা উত্তেজিত নইও আর জিবাই আর জাদুগরি কষ্ট দিয়ে এবারে আই আউয়াল আখির ব্যাগে মাফ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহর নবী এক শব্দ এত বড় অপরাধী এবার এক শব্দ মাফ দিলেন এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আয় তোরে দাহাইরে লইয়ম তোরে সারিয়ম তোরা চাই লইয়ম একদিন না একদিন আয় তোরে দাহাইয়ম মনত তাই মাতুন এই সমস্ত কথা হই রে মানুষ হলর দিলত মধ্যে আঘাত নদিবা আতঙ্কিত নকরিবে যারে জিয়ত ফার মাফ করি দিও মাফ করি দন না নই দে উত্তম প্রতিশোধ অন যদি মাফ করে দিতে গেন্দয় ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনরে মাফ করে দিবেন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানত কিছু মানুষ হলতুন বলে আল্লাহ হিসাব নলইব বিনা হিসাব জান্নাত দান করিব কোন মানুষ যারা দুনিয়ার মধ্যে বদলা লওয়ার শক্তি তাহা সত্ত্বেও বদলা নলই একে অপরের মাফ করে দিয়ে কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন হইব বলে অবন্দা মাফ করি দেন ইয়ান তো আমি আল্লাহর বিশেষত্ব তুই বন্ধ ইরে কেনে বন্দারে মাফ করিতে পারলি আজিয়া ময়দানে মাহশরত আই তোর সমস্ত হিসাব নিকাশ মাফ করি বিনা হিসাব তোরা আই জান্নাত দান করলাম সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হলরে বেশা বেশি মাফ করে দিয়েছে এন আল্লাহর নবীর চরিত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মসজিদে নববী বইয়ের ওয়াজ করে সাহাবায়ে কেরাম হলো গ্রাম্য কাফের গো আইরে শেষাগিতে বগিয়ে যে মসজিদে নববীর ভিতরে আল্লাহর দুনিয়া তার জায়গা তো গিয়ে যে তার দুনিয়ার জায়গা না বাদ হন মসজিদ যেই মসজিদত এক রাহাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব মসজিদে নববী
এই একখান পবিত্র মসজিদের ভিতরে ঢুকিয়ে রে ফেসাক করে দেন গ্রাম্য কাফের। অনেক আইন করিবেন মসজিদের মধ্যে জুমাবার উজুরে ওয়াজ করে এটা যদি হনক ইন্দু ভাড়ার ইন্দু যাইয়ে যদি মসজিদের ভিতরে ফেসাক করতে বললে মেরজ্ঞ মেডিট ধরিব না। এটা ইমাম সাহেব তো অর্ডার দিয়ে পারিব না, অর্ডার সারা নয় মারিব দে। আহ ফেসাক করতে বগি সাহাবাই কেরাম বল আত্মার বডি এই বাঁধর দামিসে সাউ হত্তর অসৎ তুই দুনিয়ার জায়গা না হত জানি হরে ফেসাক করে দিতে ল এন তেন হর আল্লাহর পয়গম্বর ডাক মারে দাউহু এ আমার সাহাবী হল এবারে সারি দিও মানানগর কি ফেসাক করো। সাহাবাই কেরাম হল দেখি জায়গায় নকুলার দেন ইয়া রাসূলুল্লাহ তেরে কেন ফেসাক করো। হ্যাঁ রসুল যাতে সারে দিতে হইতে আর কিছু হইতে না, কিন্তু গুসাই যে এবার তো ফেসাক করি গিয়ে এবার হয়তো আগতে ফেসাক করা লইয়ে মাইকেন ভাই একবার ফরদি দিব দই। আহা ফেসাব গরমের পরে আল্লাহর পয়গম্বরে ওই গ্রাম্য কাফের বেড়ে ডেকে ও তুই কেইও ইবা আয়ের আল্লাহর পয়গম্বরের সামনে বসে বইয়ানোর পরে আল্লাহর পয়গম্বর ইবাল্লাহ মিষ্টি সুরে মুস্কি হাসি দিয়ে রে নরম ভাষায় কথা হর ইবা যেখানো টাইমত খনিক আল্লাহ কথা হবে সেটি এন মুস্কি হাসি দিত। এবার মুস্কি হাসি বা এমন হাসি আসিল দে এই হাসি এবার ওর পাগল হইয়ে হাজার হাজার সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানত জান দিবাল্লাহ প্রস্তুত হয়ে গিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ওই গ্রাম্য কাফের বেড়ে ডাইরা হদ্দতি কেই বসে ইবেল্লা নরম ভাষায় হতা হর আক্রমণমূলক প্রতিশোধমূলক হতা নহর এটি গেলে ভাষা তুই বুঝে আর জায়গা না হচ্ছে না এলে কিছু নহর শুধু নসিহতা না নরম ভাবে কি হর অবাই ইন ফেসাব করে দে জাগা নয় ইয়ান দে মসজিদ ইয়ানোর মধ্যে নামাজ পড়ে ইবাদত করে জিকির করে কোরআনের তেলাওয়াত করে এডে ফেসাব গরিত নভারে ওইটারে তোন আরিদ নভার আতিকে ঘুরি ফেলে বলে জগই সাহাবায়ে কেরামর হদ দিবারে কিছু নহইও তাড়াতাড়ি ফানি লই ফেসাব করিয়ে দিন ব্যাকিম পরিষ্কার করে দিও এন হইরে ওই মানুষ ইবারে হদ তুমি জগই ইয়া বলে ন যাই আর সাথে কি আল্লাহ নবী হদ যাতে আগো ইতে রায় যদি ইয়ে তুড়ি যাবে তোমার হেলা ফাইলু না মারানো মারিব না গ্রাম্য কাফের বে হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই নজইও হদ কিয়া হদ আই মূলত ফেসাব গর্গি দি ইচ্ছে করি আমারে সাহাবায়ে কেরাম হুজুর ইতে অসৎ ইতে ইচ্ছে করি কি হদ আল্লাহর পয়গম্বর হদ খেলা করি ইচ্ছে করি এই যে আর নবী গরম নয় না জিন্দেগিত খেলা গরম নয় সুবহানাল্লাহ। মানুষই বে হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই বাইরে বাইরে ফুনি দে অনর চরিত্র বলে উত্তম চরিত্র অন বলে বেশা বেশি মানুষ হলরে মাফ করি দেন মানুষ হলতুন বদলা নলন তাৎক্ষণিকভাবে অনতুন রাগ নউড়ে ইনাই বাইরে বাইরে ফুনি দে একটা পরীক্ষা করি বললাই যাচাই করি বললাই আজিয়া ইচ্ছা করি এরে আয়াডা আয়ের ফেসাব করি দে হুজুর যে দূর ফুন নিলাম ইয়াত তুন আরো 100 গুণ বেশি অনরে ফাই আর এখালা দৌড়াই দিলে নইব আত্মান বাড়াই দন আগদি অনর গোলাম বানাই দেন অনেক কলমা ভরাই আর এখনো তুন মুসলমান হিসাবে স্বীকৃতি দেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাৎক্ষণিক
ইবেন তুরত কালমা পড়ি মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ। তাহলে সঞ্জয় আর নবীর চরিত্র সর্বোত্তম চরিত্র। এতাল্লাই তো মাইকেল এস হার্ট দ্য 100 বিশ্বর সেরা 100 মানুষের জীবনী বৃত্তান্ত লিখে দেয়। একজন খ্রিস্টান ইরে সর্বপ্রথম 1 নম্বরত নাম দিয়ে আর নবীর নাম সুবহানাল্লাহ। শুধু আরা হইতে নয়, খ্রিস্টান হলো স্বীকার করে। আর নবীর চরিত্র এমন চরিত্র, এই চরিত্র ইন দেইরে হাজার হাজার কাফের মুশরিক বেঈমানল কলমা পড়ি দলে দলে মুসলমান গিয়ে আল্লাহর পয়গম্বরের উত্তম চরিত্র। উত্তম চরিত্রের অর্থ ইয়ে দে খনিকিয়ারে হষ্ট নদন। ও উত্তম চরিত্র রাত বিভিন্ন মানি করি এবার সংক্ষেপ মানি দে আর দ্বারা যদি খনিকিয়া কষ্ট না পাই তাহলে বুঝা করিব আর চরিত্র উত্তম চরিত্র সুবহানাল্লাহ। মানুষেরও কষ্ট না দেয় ইয়ে তারা প্রতিযোগিতা দি হারে কোনো কষ্ট দিতে বিশ্বাস করিবেন। বহুত মানুষ আছে যে ইতি যদি একদিন খনিকিয়ারে কষ্ট দেন সারা তাহলে তো ফেডার বাধা জন্য হামা হামের কষ্ট দিয়ে কষ্টর যত পদ্ধতি আছে ব্যাগিন জানা আছে। কাবা শরীফ বানাই দে হনা আল্লাহর ঘর বানাই দে ইব্রাহিম আলাইহিস সালাম এই দেনে 10 বার বানাইয়ে 10 জনে, কিন্তু এটা একবারই ইব্রাহিম আলাইহিস সালাম মানুষের দিল বানাইয়ে দে হনা 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 আল্লাহ এতলা হতো কাবা শরীফ বানাইয়ে দে ইব্রাহিম খলিলুল্লাহ আর মানুষের দিল বানাইয়ে দে আল্লাহ। প্রয়োজনে কাবা শরীফ ভাঙে ফেলা গই ইয়াত শুনো পারা মারাত্মক অপরাধ হইতে মানুষের দিলের মধ্যে আঘাত দেয়, মানুষের দিলত কষ্ট হইতে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার প্রকৃত মুসলমান হইতে ওই ব্যক্তি জিবার মুখে খনে গিয়া কষ্ট না ভাই, জিবার খতায় খনে গিয়া কষ্ট না ভাই, জিবার হাজে খনে গিয়া কষ্ট না ভাই, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি জিবার খতায় হাজে অপরজনে কষ্ট না ভাই, ইবো ইয়েদে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুসলমান সুবহানাল্লাহ। এতাল্লাই আল্লাহর আরেফ হলো হতো শরাব পান করন বড় গুনাহ, কোরআন শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ, কাবা শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ, মূর্তি পূজা করন বড় গুনাহ। ঠিক আছে, তার চাইতে বড় গুণ ইয়েদে মানুষের অন্তরের মধ্যে আঘাত দেওয়া। নাউজুবিল্লাহ। মায়ে খরো মসাহাফ বসুজো আতশান্দর কাবাজান, মায়ে খরো মসাহাফ বসুজো আতশান্দর কাবাজান, সাকিনে বুতখানা বাসি মুর্দমাজা রিমকুন, সাকিনে বুতখানা বাসি মুর্দমাজা রিমকুন। আল্লাহর আরফল বয়ান ফরমার হদ শরাব পান করন বড় গুনাহ, কোরআন শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ, কাবা শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ, মূর্তি পূজা করন বড় গুনাহ। বেগিন ঠিক আছে বড় গুনাহ বড় গুনাহ, ইয়াত কোনো বড় গুণ ইদে একজন অপরজনের কষ্ট দন, মানুষের দিলের মধ্যে আঘাত করন, মানুষের দিল বানাইয়ে দে আল্লাহ। আর কাবা শরীফ নির্মাণ করিয়ে দে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। এটা আল্লাহ মানুষ হলো কষ্ট না পাইবেন চলন ইয়ান এই যে সর্বোত্তম চরিত্র সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিন্দেগি থনিকেরা কষ্ট না ওগো ইহুদি হুজুরের হাসান মেহমান হয়ে রাতে যায় ইহুদি
রাতে হুজুরে বালা করে মেহমানদারি করে খানা ফিনা খাবাই খাবানোর পরে ইহুদি বা তুমি ফুসল্লাত দে ওয়া রাত বিয়ালি ন যাইও থাহ এবার হয়তো বালা না যেন আই যাই ঘরে দূরে ফোন তাই কি তো উজুর হইবে তাই বললা কেন ইন্তজাম করি রুম দিই এই ইহুদ্দে করি কি সব রাতিয়া তার ঠাইয়ে খাইয়ে রে আর ভাড়া দে বিছানি ফেহানা করি অত্তর করি রাতিয়ে আমি তো ফেহানা করি ধরা গিয়ে সদিয়া রাতিয়া পেঠাইলাম বিছানত ফেহানাও করে দিই উজুরে যদি দেইলে বেশি গেলে দিব দেখি হইতে রাতি আন্ধারে আন্ধারে দূর নাকি যে বৃহস্পতি ইতে তলোয়ার একটা ভালো গিয়ে ইয়ে যেন আর তো সবসময় মোবাইল ইয়ে মোবাইলের মিকে মরজা জিকির করেন সারা জমির ফিরে তেরিব না পারিব আজমার কবলত জিকির সবসময় আছে দে কোয়া নম্বরের যে 7 জায়গার মধ্যে মরজা জিকির করেন সারা জমির ফিরে তেরে তেকানিতে তলোয়ার এ তলোয়ার কিয়া হবে তলোয়ারই এবে লাজম বলতো সবসময় এতে মানুষ হলো রাতের মধ্যে কার তলোয়ার তাই ইয়ে জানি আর তো মোবাইল তাহে ওই ইহুদি ভাই রাতি আল্লাহর নবীর ঘর থানো হাইয়ে আবার এক বিছান ফেহানা করে দেখি ওই যে বৃহস্পতি তলোয়ার গান ফালে গিয়ে ওই আর নবী যেতে সকালে উঠতে নামাজের আগে উড়িয়ে রাস্তা চাড়ি আড়ি যার যত যার তত বাস কি আর খেয়ে নইল বাসকা উড়ের যাইরে দেখাতে মেহমান দেখি ওই গরম মধ্যে ফেহানায় বরফুর আল্লাহর পয়গম্বর আফসোস করের এক শব্দ গেল নদের কি হইতেন ঘর যদি আনলে খেন দামিস মানুষ দেখার নিয়ে অসৎ মানুষ ইল্লে যার কথা আলে দুনিয়া এক পেট খাইয়ে ওরা আরো ফেহানা করে দিয়েস দিয়েস বেশি নিলে সাপ করে জাতি করে দেখিস আর আহা আল্লাহর পয়গম্বরের দেখানোর সাথে সাথে আফসোস করের হাইরে অজ্ঞ ইহুদি রাতিয়া আর বাড়িত মেহমান হইয়ে এবার রাতিয়া আধা রাতের মধ্যে বিছানার মধ্যে পায়খানা করিয়ে দেখি ওই হনক বেশি কষ্ট ফেলনি আর দ্বারা হন কষ্ট হয়ে গেল গনি ইয়ান চিন্তা করে দহনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর চিন্তা করে নামাজ পড়ি আই উজুর বলেন নিজের হাতে ইহুদি বার ফেহানাই বেগিন নিজে পরিষ্কার করেন ইহুদি বেতুনাতিকে তলোয়ারের খাতা মনত করিয়ে তলোয়ার লই যে বেল্লাই আল্লাহ নবীর হাসা আইয়ের হদক নদেহে ফান ফিসুদি করি দূর মারি যে তলোয়ার গাল লই এসিও কিন্তু ইহুদি ভাই না জানে আর নবীর বৈশিষ্ট্য হইয়ে দে ইয়ারা খলফাহু কামা ইয়ারা আমামাহু আর নবীর সামনে যেভাবে স্পষ্ট দেহে ফিসনো এভাবে স্পষ্ট দেহে সুবহানাল্লাহ হও আর নবী সামনে যেন স্পষ্ট দেহে ফিসো স্পষ্ট দেহে ইতে একা একা বৃত্ত সাথে দূরত্ব যায় এত সাথ না আর নবী ফিসো দিয়ে দেহে ইতে কিন্তু না জানেন ইতে হদে ইয়ে তো নবী সাব করে এটার মধ্যে যদি আতি কারে দেয়নি গুসা আরো বেশ উড়িবে বেশি গেল দিবে বেশি মারিব আর নদেহে ভাঙ করে আস্তে করে ফিসু দি যাই লইরে দেয় এটা আস্তে আস্তে লারে লারে বীরের খুনে খুনে যার আতিককে যেতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে গিয়ে আল্লাহর পয়গম্বর ঘুরে গিয়ে ইতে আশ্চর্য গিয়ে দমক খাই গিয়ে ইতে আল্লাহর নবীর হাসে মাফসার হদ হুজুর আর ইতে ভারিতে আর গেল জন্য মার গিয়ন আল্লাহর পয়গম্বর হদ ও ভাই আই কি আল্লাহ ওনারে গেল দিয়ম আই কি আল্লাহ ওনারে মারি দিয়ম আই তো অনতুন মাফসাদ দিয়ে অনা আর বাড়ির মধ্যে মেহমান হইলেন হন আর দ্বারা কষ্ট পাইয়নি যদি কষ্ট পাইতে হন নয় আর একটা মাফ করে দিন সুবহানাল্লাহ হাকিকত কি খবর দেনে বশিরায়া নদিরায়া हकीकत की खबर देने बशीराया नदीराया शहिंशाही न जिसके कदम में चूमे वो फकीराया
शहिंशाही न जिसके कदमों में वो फकीर आया मुबारक हो जमाने को के खत्मुल मुरसलीन आया मुबारक हो जमाने को के खत्मुल मुरसलीन आया सहाबे रहमे बनकर रहमतल लिल आलमी आया सहाबे रहमे बनकर रहमतल लिल आलमी आया अल्लाहर पैगंबर होतो भाई आय केल्ले ओनर गेलियो ओनर मर गयो आय तो ओन तुम मफसाद दे आर बारिक मेहमान हई खनो मेहमान हई रोनो कष्ट हईयनी आर माफ करे दियो एन होइरा हद তোমার তলোয়ার জিয়ান ফালাই গইयो আই ইয়ান দি সলাইরে রাখি ইয়া নাই সুন্দর করে হেফাজত করে রাখি তাড়াতাড়ি লই যাও গই ইবা বলা হয় সাই থেকে ইবা হদ হুজুর এই কেন চরিত্র দেখা দিলেন দিয়া আর কোন ধর্মীয় নেতা হইলে এতন এত টুরা টুরা করে ফেলাইতেও অন এত বড় চরিত্রবানের অধিকারী মানুষ অন এত বড় চরিত্রবান আই খাইলে কেন যাইও আই এনে নজাইও আর দুনিয়ান বারাইদন আজিয়া অনর হাতত কলমা ভরি অনর গোলামির লিস্টিত নাম লাহা দিয়ে যাইম দেলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর চরিত্রের সামনে ইহুদি হ কাফের হ বেঈমান হ এমন ভাবে মুগ্ধ গিয়ে যে কলমা ফরম সারা দ্বিতীয় আর কোন অপশন তার সামনে আছে সুবহানাল্লাহ এতাল্লাই ও ভাইয়ল ও পশ্চিম বলতলি এলাকার মুসলমানল যে কোনো জায়গার মধ্যে প্রতিশোধের দ্বারাই সমাধান নয় অনেক সময় অনাজাতে মাফ করে দিবেন বদলানো লইবেন ইতাল্লাইয়ান সবচেয়ে বড় প্রতিশোধ হয়ে গই আল্লাহর পয়গম্বরের জিন্দেগির মধ্যে যত উচ্চ পজিশনত যাবে ক্ষমতার মালিক হোক কোনোদিন মানুষ হলো তুমি বদলানো হলে মাফ করে দিয়ে বদলালই না জান নাকি সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মক্কা বিজয় করে 10,000 সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একসাথে মদিনা শরীফ প্রবেশ করে বছর বাদে প্রায় 8 বছর বাদে আল্লাহর পয়গম্বর একখান খাবত দেখে স্বপ্ন হইয়ে দে আর নবী স্বপ্ন দেখে দে আল্লাহর ঘর তোয়াব ঘরের তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখান অভ্যাস আছিল যে হুজুর অনেক কান স্বপ্ন দিলে ফজর নামাজ পড়ে সালাম ফিরে মুক্ত দিয়লের সামনে লই বই হুজুরের স্বপ্ন ইয়ান হুজুর হইতেও আর সাহাবায়ে কেরামের মধ্যে অন্য খনিকে কিছু স্বপ্ন তপন দেইলেন রাসূলের হইলে রাসূলের স্বপ্ন বাঁ দিত ইনার ব্যাখ্যা দিত স্বপ্নের ব্যাখ্যা যাইতে দিনে ভাড়া বাসাই এনে সাত দনত বই বই না হই স্বপ্নের ব্যাখ্যা যাইতে দিন ভাড়া যারা ব্যাখ্যা জানে এই সম্পর্কে যারা অভিজ্ঞতা আছে ইতারা দিতে পারবে কেন অনেক সময় অনেক স্বপ্ন দেখিও না ডইলে ইয়ানোর ব্যাখ্যা হইবে আর ডইলে ইয়ানোর ব্যাখ্যা হইবে আর অনেক স্বপ্ন দেখিও না বেড়ে খারাপ কিন্তু ইয়ানোর ব্যাখ্যা হইবে বেশি ভালো এলে বহুত স্বপ্ন আছে ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি জিবে স্বপ্নর ব্যাখ্যা দাতা হলো ইমাম জলিলুল কদর তাবেঈ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এবার হাসে মানুষকে গিয়ে স্বপ্ন কান লই হদুজুর আক স্বপ্ন দেখ কি দে আর রাতিয়া সুজিয়ান তাহি ইয়ান নিস অঞ্জল ইবনে সিরিন ইয়ানর ব্যাখ্যা করে দে হদে যাইরে কুরি ছায়া গয়া স্বপ্ন দেখাবি বরাবর জান হইয়ে কুরি ছায়া স্বপ্ন দেখাই 6 মাস বাদে একই স্বপ্ন ইয়ান আরেকজন দেখি ইতো মনে মনে হদ আই ভাই
এই মলুরেডি গেলে যা পারে হ্যাঁ ভাই ইতি মানুষ গড়ি ফিলেন হো ফিলেন মানুষের ওরা স্বপ্ন কেন দেখি দে বেশি লাভবান স্বপ্ন ওটা বুঝছেন না তারা বল খেলার মাঠ নভর দেবো হ্যাঁ গড়ি দিম বেটা যা হুজুর সভা গরিবে হাতে না বসন মুসারে দেখিয়ে ও আগামী সভা তাই দুয়া দিন তুমি বরং বরং মুসারে দেখিয়ে দায় তিন দিয়ম হ্যাঁ আবার ইউনিসিয়া মাদ্রাসার মুতুম সরে দেখিয়ে দায় দুয়া গরু দিয়ম ইতে মেনসরে বহার মেনসরে হদুনরে বহার হদুনরে আশ্বাস দেন কিয়া ওই তো স্বপ্ন দেখিয়ে দেখি অঞ্জল তাহলে ইয়ার আগে তো গইলে স্বপ্ন দেই রে কি ভাইয়ে ইতে দায় তার ঘর না যাই আগে স্বপ্ন ব্যাখ্যা লই ইবনে সিরিনের হাসে যাই ইবনে সিরিনের হাসে গই হদুজুর আয় স্বপ্ন দেখি দে হালিয়ে রাতিয়ে আই সৌজিয়ানত তাহিয়ানত মধ্যে অঞ্জলের মানে স্বর্ণ ডেকে রি তুই এনে কেন হন না কি হদ দে তাড়াতাড়ি ফাইয়ার সার্ভিসত খবর দে অঞ্জুর গেনে যাবে তো আমি ও মারে আইরে দেখাত দি তার ঘর অঞ্জুরি জ্বলি চাই ইটা হয়তো মল হইবে তো বেশি খারাপ মল কেন ইটারে স্বর্ণ ডেকের মালিক বানাই দি আর কাকা জ্বালি দিয়ে দে আল্লাহ আবার এসছি দূরে হুজুর ই ক্যাঙ্গুল্লা দে ক্যাঙ্গুর কি স্বপ্ন একই স্বপ্ন আর আগে যে দেখি তার স্বর্ণ টাকার মালিক বানাই দিলে আর একটা ভুর দিলে দে স্বপ্ন তো একই বাচ্চাকে দুইলে গইলে ইবনে সিরিন হদওয়া প্রথমবার জীবে স্বপ্ন দেখে তো ঈদে ফুসমাইশে মাঘমাইশে শীতের মধ্যে ওন দেহন ইয়ান ঈদের নিয়ামত শীতকালে ওনি আর নিয়ামত ঠান্ডা তুমি বাঁচি বললাই আগুনও যেতে নিয়ামত আর তুই যে টাইমের স্বপ্ন দেখিও জীব যেতে ও হাড়াই না গরম একবারে ফাক্কা গরমের মৌসুম তো গরমের মধ্যে ওন দেখুন ইয়ান গজব গরমত ওই দে গজব শীতের মধ্যে ওই দে নিয়ামত এটা দুনিয়ানোর স্বপ্নর বাক্যা মৌসুমের হারণে পরিবর্তন হয়ে কেউ নিয়ে তারা স্বপ্ন যার কারণে হই ইবনে সিরিন রাহিমাহুল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখি তো উজুরে স্বপ্ন দে লেড আর কি তো তাবির হুসাল্লাহু নবর ইবনে সিরিন যা পাইয়ে উজুরের তুন কিছু পাইয়ে দেন সাহাবায়ে কেরাম হলো তুন কিছু পাইয়ে দেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখি দিয়ান হই ও স্বপ্ন দেখি দা আল্লাহর ঘর তোয়াব করি সাহাবায়ে কেরাম দীর্ঘদিন হইতে মাতৃভূমি আর মাতৃভূমির টানেই আলাদা অনেক সাহায্য বহুত মানুষ এটা নতায় বলতলি নতায় শহর বন্দরে তাই কিন্তু যেতে এটা গড় তাইয়ে ইদ্দে তিদ্দে দূরত তাই গেছে হত নিকে যা গেছে দূরত তা কিয়া ওই নারীর টান হয় দিয়ে আলাদা জিনিস মাতৃভূমির টান হয় দিয়ে আলাদা জিনিস দেশপ্রেমিয়ান আলাদা জিনিস আল্লাহর পয়গম্বর যেতে হিজরত করিয়ে মদিনা শরীফ যার গই উহুদর ফারজু চাই চাই হদ দেখা গা জবল উহুদ ইবই তো উহুদর ফার ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু উহুদর ফার আর মোহব্বত করে আমি উহুদর ফার আর মোহব্বত করি সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বাড়িঘর ফেলাইছে দীর্ঘদিন হইতো 28 বছর যেহেতু হুজুরের স্বপ্ন ইয়ান হইয়ে ইতারা জানে তো হুজুরের স্বপ্ন ওহি হামা হায় হারা মক্কা যাইম দিয়ান কোনো সন্দেহ নাই ইতারা বেগুন হদ সালাম আল্লাহ নবী হত দোয়া দুইকে করে মাত্র স্বপ্ন দেখি তোমার আর অর্থ হই আকে অপেক্ষা করে না নইলে এই দিবস যাই মেরে হতে না না সালাম অনজাত স্বপ্ন দেখি নিয়ান হামা হাই সঠিক হইল এখন যাইম মই হই সাহাবায়ে কেরাম হদুনে গাটি বাঁধা শুরু করি আইবল লাইব আল্লাহ আল্লাহর পয়গম্বরও সাহাবায়ে কেরামর এই এসরারে অনুরোধে আর নবীও পোশাক পিঁধে ফেলিয়া আয় বললাই আবার বড় বড় সাহাবায়ে কেরাম হত হুজুর অনে যেতে ফুলে ন যাইতে চাইলেন সফর উড্র করলে ভালো হবে ফরে যাইও মেরি আল্লাহর পয়গম্বর হদ না না আই যেতে পোশাক পিঁধে ফেলাই এবার খুলতাম নয় চলো যার যাইতে যাইতে হুদাইবিয়া নামক জায়গাত গিয়ে কাফের হলে মাদা দিয়ে আর যাইতে না দে ইয়ের মধ্যে চুক্তি করি আগি এই চুক্তি করি যে আগি কাফের হলে বাঁধা দিয়ে দিয়ে জিহাদ করি যুদ্ধ করি সামনে না যায়
চুক্তি করে আগিয়ে হতে এই আইয়ন্না নইয়ে মক্কা বিজয়ের পূর্বাভাস। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধ করে হইতে রে ওয়া আই তোমার আল্লাহ যুদ্ধ করতে মারামারি করতে নো আই এই তো শুধু তো আপাং ধরে যাইব কাফের হলি ন মানে হর না এবছর আনি পারি আবার চুক্তি করি কি দেড়ো এন হদিন জিনিস লিখিতে জিন সরাসরি মুসলমান হল বিপরীত অজ্ঞ দাঁড়ালে কে দেড়ে এই যে লই আগামী 1 বছর পর্যন্ত হন মানুষ যদি মক্কাতুন মদিনা শরীফ যায় মুসলমান হয় এবার এটা রাড়ে ফারিবে তুমি ফিরত দিয়া করিবে আবার এডিয়ার হন মানুষ যদি এটা এলে এবার আমরা ফিরত দিব চুক্তির দ্বারা দুনিয়ার কে মানিবে না সাহাবায়ে কেরাম নিজের উমর সুবলাল হুজুর ই কি হদ দিতরা আর রুকু গেলি বলি বা ধরি রে বইতে রুকু আলি বলে আর তো দিয়া করিব ইবো কে হনাইন অন নবী সত্য না হদ সত্য নবী ইসলাম সত্য না হদ সত্য কোরআন সত্য না সত্য তো এদিক কিম পেগে সত্য নর ভরে আবার দেরি কিয়র ইজাজত দর পুরা চুরা করি বলে ইন্তেখা করে হযরত উমর আল্লাহ নবী হদ উমর নবী শান্ত হয়ে যাও নামাজ তুই যারা জিয়ান হওয়ার মানিল ফাইসালা লেহের একটা ফাইসালার হেডলাইন দিয়ে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং মক্কার কাফেরদের মধ্যে সন্ধি। এখন কাফের হলোর প্রতিনিধি জিবাইছে ইবে আইরা হদ মুহাম্মদুর রাসূলুল্লাহ হাড়ি দিয়া বলিব কেলে ইবে তো আর রাসূলুল্লাহ না মানি আব্দুল্লাহর ও মুহাম্মদ মানি দে সেই হইয়া ওদিকে হাড়ি দিয়া বলিব আচ্ছা এখন হাড়িব হযরত আলী দেখি আলী কে ধরো রাসূলুল্লাহ শব্দ হাড়ি দেওয়া যায় আলী হদ জোর কিয়ামত হইব খন কিয় না আই কে রাসূলুল্লাহ শব্দ দিবা হাইত্যম না হাইত্যম জাহারাম দেইতে লাগে দুজুর রড়ান না মানের ফান আসলে না মানের তো মুহাব্বতের হারাম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বল হনমত মানি না রাসূলুল্লাহ কেন হাইত্যম আল্লাহ নবী হদ দাও আই হাবসর রাসূল না হাবসত লেইলা রাসূল হইব হাবসত তো হাড়ি দিলে আর রেসালত যাবো জান না ইতেরা যাতে হর আপত্তি করার হাড়ি দাও না কি হয় না হাড়ের বলে খুদ আল্লাহ নবী নিজে কলম লই রাসূলুল্লাহ শব্দ হইবে হাড়ি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূল নিজের হাতে লে দিয়ে বলে সুবহানাল্লাহ ব্যাগিন মানি লই আগে আইরে মুনাফিক হলে এবার ইয়ান লই হুল্লাস করে তাও কে লাগে এলিতে হাসা গেইস কোরে জাতি গে অধ্যগত আবার আগিস কি মুনাফিক হলে নামাজের এলে যুগে যুগে না হয় না ইনে তো হইয়ে পরবর্তী আইরো হই তো জিসরা হদুল লই আর সামলা সত কে লাগিস আর আগে লাগিস কি দেইয়ে রে আতুলি রে আল্লাহ যাইরে আবার আগে হইদে ইয়ে হইদে এই দেশের সমস্ত নাস্তিক বলগার যারা আছে তারা খবর রচনা করি বললে পূর্বাভাস হয়ে যায় একবিংশ শতাব্দীর মহানায়ক শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহ যেই টাইমে সারা দেশের মানুষ বেগুন নীরব নিস্তব্ধ শাহবাগের মধ্যে নাস্তিক বলগার হলে একের পর এক আল্লাহ নবীর উপর কটূক্তি করে সরকারের উদ্দেশ্য সরকার আইরিতে তুতা প্রস্তাব জিন্দের ব্যক্তি সংসদের ফাঁসক সমস্ত রাজনৈতিক বেগুন নীরব দর্শকের ভূমিকা পালন করে আজ এজন উড়ে তৎকালীন সময়ে বেগুনে নীরব দর্শকের ভূমিকা পালন করে এক শব্দ হনিকে মাতিবার সাহস না হয় সর্বপ্রথম এই কুলা সিটি হইয়ে রে সরকারের হাসে 13 দফা লইয়ে রে সর্বপ্রথম কুলা সিটি দি সরকারের সচেতন করি বললাই সরকারের হাসে আবেদন দাবি পেশ করি বললাই যে সর্বপ্রথম উদ্যোগ লইয়ে ইবনে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলার নেতৃত্বে উম্মতর উলামায়ে কেরাম আর তো মানুষের উপকারের কথা হঠাৎ বলি দেখি কি করে গিলে তৎকালীন সময়
একের পর এক ফাঁসি কার্যকর চলে, একের পর এক আল্লাহর নবীর চরিত্র লইরে কালেমা লেপন করে, আল্লাহর নবীর স্ত্রী লইরে একের পর এক বিদ্রুপ করে, ঠাট্টা করে। হো, এত আশিকের রাসূল আসিলা, একটা মানুষ কখনো কি আওয়াজ না? শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই হাটহাজারী মাদ্রাসার মধ্যে বৈঠক দায়ী এই সমস্ত দেওবন্দি কওমি মাদ্রাসার উলামায়ে কেরামল যারা কুয়াশা করি দোয়া হানা হাজনে পারে, রাতিয়া উন্নত হন বিছানার মধ্যে ঘুম যাইনে পারে, দিনের পর দিন রাতের পর রাত কল আল্লাহ কল আর রসুলের খেদমত করেন, সরকারি অজ্ঞটিয়া হন বেতন নলর, জনগণের অর্থে পরিচালিত এই জনগণের ইমান আমলের হেফাজতল্লাই ঐতিহাসিক হাটহাজারী মাদ্রাসার মধ্যে সংগঠন করি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই জাতিরে সতর্ক করি এই সমস্ত নাস্তিক বলাগারর বিচারের দাবিতে সর্বপ্রথম আওয়াজ তুললে দে ইবয়ে দে উলামায়ে দেব। वो बांग्ला में सरमाए मिल्लत का निगहबान, वो बांग्ला में सरमाए मिल्लत का निगहबान, अल्लाह ने बर वक़्त किया जिसको खबरदार, अल्लाह ने बर वक़्त किया जिसको खबरदार, गर्दन न झुकी जिसके जहांगीर के आगे, जिसके नफसे गर्म से है गर्मी अहरार, जिसके नफसे गर्म से है गर्मी अहरार। मुनाफिक वाला हाथ दे केला गेली दे গেইস গেইস ইকে জাদিকে আর কি আগিস গে আর চুক্তির মধ্যে সই করি আগিস গিতে এটা দেখি তার বিরুদ্ধে না কেন করার আল্লাহর নবী নামাজ ইয়ার পরে 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম লই আল্লাহর নবী মক্কা বিজয় করি বললা যাতে প্রবেশ করেন। সাহাবায়ে কেরাম এমন বাবা আগ্রহ লই মক্কা শরীফের মধ্যে প্রবেশ করেন দে বেগুন স্লোগান দেয় কি হর আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আজকে বদলা নেওয়ার দিন, প্রতিশোধ নেওয়ার দিন। আজিয়া ও কাফেরল সৌদির বসত গুনারি লইম সাইজ আজিয়া বেশি মারামারি গিয়ম, আজিয়া তুন মক্কার প্রেসিডেন্ট ইদা আরান নবী ক্ষমতা আর আরাতত কিয়া বাসিতা দিনই দীর্ঘ 8-9 বছর পর্যন্ত, দীর্ঘ 13 বছর মক্কার মধ্যে আর জ্বালাইয়স এতুন আয়ের মদিনা শরীফ আগে 8-9 বছর পর্যন্ত এডো জ্বালাইয়স ইম বেগিন আজিয়া সুদ গরনের আজিয়া উসুল গরি বললাই আর আয়ের আলিয়ম ইয়াউমুল মালহামা, আজিয়া বদলা লওয়ানোর দিন, প্রতিশোধ লওয়ানোর দিন। আতিককে স্লোগানি বেজে আরান নবীর খানাত বাইজে আরান নবী হদওয়া মলহামার লামরে রাদি বদলি দিও আলিয়ম ইয়াউমুল মলহামা নয়, আজিও ইদা আলিয়ম ইয়াউমুল মারহামা, আজিয়া বদলা লইম দে নয়, আজিয়া যেহেতু রাষ্ট্র গঠন করি গেম ব্যাগ গুণরে ক্ষমা করে দিম দে সুবহানাল্লাহ। ওয়া নবিয়ুমে রহমত লকব পানে ওয়ালা, वो नबियों में रहमत लक़ब पाने वाला, मुराद गरीबों की बरलाने वाला, फकीरों का मलजा ज़ईफ़ों का मावा, यतीमों का वाली गुलामों के मौला, खताकार से दर गुजर करने वाला, बदअंदीशा के दिल में गर करने वाला, उतर कर हिरा से सुए कौम आया, और एक नुस्खे की मियां साथ लाया। আল্লাহর পয়গম্বরে ডাক মারেন ও আমার সাহাবী, না না আজিয়া বদলা লইম দে নয়, আজিয়া যেহেতু প্রেসিডেন্ট আজিয়া মাফ করে দিম দে, তোমার স্লোগান বদলাই দিও। সাহাবায়ে কেরামল বেগুন স্লোগান পরিবর্তন করে নীরব ভাবে আল্লাহর পয়গম্বরের সামনে আল্লাহর পয়গম্বরের ফুয়ারে মক্কা শরীফে প্রবেশ করেন। মক্কা শরীফ যাই আরান নবী সর্বপ্রথম আল্লাহর ঘরের ভিতর ঢুকিয়ে রে, আল্লাহর ঘরের ভিতর ঢুকিয়ে রে সালাত শুকর শুকরিয়ার নামাজ পড়ি
এবার একখান ডসায় লাড়ি লই একখান বড় লুয়া লই এটা আল্লাহর ঘরের চতুর্পাশে যেটুকুন মূর্তি আছিল সমস্ত মূর্তি ব্যাগ গুণ ভাঙিয়ে রে এবার বাইরে মক্কার বড় বড় কাফের নেতা সর্দার লিডার মাতব্বর সেরগানা মানুষ যারা আছিল ব্যাগ গুণরে ডাহিয়ে রে আল্লাহর পয়গাম্বর ভাষণ দেন ব্যাগ গুলো চাই দেখে আজিয়ার নতুন প্রেসিডেন্টে কি ভাষণ দে চাই হারে খবর ধরে মারিব চাই ব্যাগ গুলো চাই দেখে আল্লাহর পয়গাম্বর আইরে জাতির উদ্দেশ্যে নতুন প্রেসিডেন্টের ভাষণ ব্যাগ গুলো চাই দেখে আল্লাহর পয়গাম্বর আইরে মুসাল্লার আমাতারুন ইন্নী ফাইলুম বিকুম ও মক্কাবাসীল তোমার আর ধারণা কি আয় তোমার আল্লাহ কি আচরণ করিতেরি ইতারা হদ নিজেও বেশি ভদ্র তোমার সহ্য গোষ্ঠী কোনো কি অভদ্র আছে তারা এই সাহায্য দিয়ে বুঝছে না কাফের আল্লাহর পয়গাম্বরে বয়ান ফরমার ও আর ফারাইল প্রতিবেশী হল মক্কাবাসী হল আই আজিয়া তোমার আল্লাহ কি আচরণ করি হইতে রনি আজিয়াতুন অনেক বছর আগে আর ভাই ইউসুফ আলাইহিস সালাম যাতে মিশরের বাদশা হইয়ে ভাইয়া হলে গর্তত ফালাই দি গেল গই আই যে মিশরের রাজা হইছে ভাইয়া হলে ন জানে কোনোদিন তোমার আর বাধ্য করে গিলা নিজের মাতৃভূমি ত্যাগ করি বললাই আই যে আবার আইরে মক্কা শরীফের প্রেসিডেন্ট হইম তোমার কল্পনা ন করো আর ভাই ইউসুফ যেন নিজের ভাইয়লরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে ও মক্কাবাসী হল আইলা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা ও মক্কাবাসী হল ব্যাগ গুণরে মাফ করে দিলাম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম আইও তোমার প্রতিশোধ লইলাম ব্যাগ গুণরে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ সদমা দর্দন্দা কো তেরে জিনসে কে पूछा सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया उस जोर जफाही के एवज तूने दुआ की जब नेक सुलूक उनके लिए तूने किया है ও নবী আল্লাহ হালি হতে অনর চরিত্র নেন কেন মহান চরিত্র যারা অনরে 13 বছর নির্যাতন করিয়ে অনে সিজদাত গইয়ন জরাইয়া উড়র বারালা নির অনর মাথার রোদ দিয়ে অনর রাস্তাতে চলাফেরা করিয়ন খেড়া দিয়ে অনর সমস্ত অনুসারী সাহাবাই কেরাম হলর বাড়িঘরের মধ্যে হামলা করিয়ে তারার বহুয়ার উপর নির্যাতন করিয়ে এদিক কি নির্যাতন সহ্য করি অনর পরিশেষে মাতৃভূমি ত্যাগ করি বললে বাধ্য করিয়ে নিজের এলাকা দেশ ছাড়িয়ে মদিনা শরীফ বেলান গই আজি অনর পুরো ক্ষমতার মালিক হই এক শব্দ হনে গেরে গেল নদী ব্যাগগুলোর এক শব্দ দিকে এনে ক্ষমা করে দিলেন সুবহানাল্লাহ অনর চরিত্র তো মহান চরিত্র বিজয়ী জাতির মিছিল হই উল্লাসে মানুষজন যাইতে না ধর বলতলি এই এলাকার ফুয়ল তো আরেক এলাকার ফুয়ল মিলিয়ে একটা খেলা হাই বল খেলা হাইতে হইতে না আবার ওদে বল খেলা হাইতে হই হল্লা জোরে হাইতে হইতে না ধর কেন হাই এটা যদি আতে কে বলতলির জিততে দেয় কি তো জিততে দিয়া উগ্র দলতন খেলা হাইরে জিততে দেয় ওমাটা ঠেরা কত করি ঘুরাইলি ওনাকে তাল ভাড়াইলি ফেলে নামাদের হে হুল্লাস কিরে কেনই তাহলে হদি তারা বলে খেলা জিততে দেয় দূর হয়তো ফিলিস্তিন স্বাধীন বেটা সে করি বুঝো বিজয়ী জাতির হই হুল্লাসে থাহানো যায় এখন মক্কা বিজয়ের মুসলমানরা কত বড় অর্জন যেতুন মুসলমান হলর বাধ্য করে বাড়ি করে দিয়ে জাগাইয়া নত মুসলমান হল ক্ষমতা খুললে অর্জন মাল্লারিয়া মক্কার কাফেরর নেই বল যারা আছে ইতারা বলে ঘরের ভিতরে দরজা বাঁধি কে সুইতলে কে শৈলর গজিত
কে চাদর ও উঠি লুকি থেকে দেখি লাই সদা আনন্দ মিছিল গরিব সত্যি আতিকে আর দেলে আর কাফের দে আর ইজ্জতর ওর আক্রমণ করি তেরে নবীর বাহিনী হলে নাউজুবিল্লাহ কাফের হল হিসাবে ওমারে রাইতে 10টা বাজে দো বলে হন আনন্দ মিছিল নেই নীরব নিস্তব্ধ পুরা মক্কা নীরব মেইফল বলে আস্তে আস্তে বাইরে কিরে ইতারা হলো মিছিল টিছিল কেন ঘরে হড়কে ইয়ে হলো আবার বাইরে দেখাত দে বলে আল্লাহ নবীর সাহাবাই কারাম মুসলমান বিজয়ের তেরে দেখা শুধু ফুরসান নাহার হইলে নইব রুহবান লাইলুয়া হইল আর তো দিনের মধ্যে আন্দোলন করে মিছিল করি দে রাইতটিয়া গুম ইকে থাজ নইব মক্কার যে সমস্ত কাফেরা মাইয়ে হুয়া মুসলমান সাহাবাই কেরামলের বয়ে ঘরের ভিতর লুকিতে কিলি তেরা বলে বাড়িয়ে সাত দে টসা সাহেবেলাই তেরা মিছিল দিছিল কেন ঘরের খ্যাং ঘরের হন গেইও নি ইতারা সাইরে বলে দেহে আল্লাহর পয়গম্বরের সাহাবাই কেরামল কিয়াই বলে নামাজত কিয়াই সিজদাত কিয়াই আল্লাহর হাসা হাত তুলিয়ে রাখান না হাঁটি ঘরের পরওয়ারদিগার আলম এত বড় অর্জনিয়া না আর গর্গিতে নয় অনেক দান গর্গিয়ন দে আজি এত 8 বছর আগে নিজের বাড়িঘর বউ ফুয়া সহ রাহিয়ে লুকিয়ে নবীর ফুয়ারে হিজরত করে গেলাম মধ্যে 8 বছরের ব্যবধানে অনে ফুরা মক্কারে আর দখলত আনি দিয়ন পরওয়ারদিগার আলম ইয়ান আর কর্তৃত্ব নয় ইয়ান অনে দান গর্গিয়ন দে কিয়াই বলে চকুর পানি ফেলে আল্লাহর হাসা হাঁদের কিয়াই নামাজ পড়ের কিয়াই কোরআনের তেলাওয়াত করের কাফেরা মাইয়ুল হদ দিবা হইলে জাতি জিবাই এত বড় একখান অর্জন পাওয়ানোর পরেও এত বড় একখান নিয়ামত পাওয়ানোর পরেও কোন প্রকারের আনন্দ উল্লাস আনন্দ মিছিল নগরের আরো আল্লাহর হাসা খান্না হাড়ি করের এই জাতি নতুন যেতদিন এই উদ্বাসিয়ান তাইব কিয়ামত পর্যন্ত কোনো কিয়াই এই জাতি এবারে পরাজিত করিতে সুবহানাল্লাহ ইয়ারা তিয়ার নেই দিনত আন্দোলন আছে এ নাই মানানো করে ইয়ে না অস্বীকার নগরী মিছিল চলে বিক্ষোভ মিছিল চলে বাইতুল মুকাররমের উত্তর গেট দক্ষিণ গেট জমিয়তুল ফালান কিল্লা ওরে উরুস্তু চলে ইয়ে আছে কিন্তু আজ দিনের মধ্যে গর্জন দিয়ম দিবে একেবারে আমেরিকার নিউ ইয়র্ক পর্যন্ত কম্পন সৃষ্টি হতে রাতিয়া যদি শক্তি বর্জন করি তের কি রাতিয়া শক্তি বর্জন করা উচিত হই না হলো শেষ রাতিয়ে উড়িয়ে আল্লাহরে হই না আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমান হলরে বুমার মাধ্যমে আকাশে তুরার আর এতটা কিছু করি নবারের আগামী হালিয়া বিক্ষোভ মিছিল ও আল্লাহ মুসলমান হলর প্রতিটা নারায়ে তাকবীরের ধ্বনিরে কাফের হলর সিনার মধ্যে বুমর মতো কম্পন সৃষ্টি করি দেও ফুঁয়াইতে উড়ে খাঁদিয়ে যদি যেতে দেয় খোদার কসম করে হইতে বেঈমান কাফের হলর হাসে অস্ত্র ন লাগিবে পরাজিত করি বললাই মাঠের মধ্যে থিয়ে যেতে নারায়ে তাকবীরের আওয়াজ দিতে এই আওয়াজ ইবার মাধ্যমে সারা বিশ্বের সমস্ত বেঈমান কাফের হলর ভূমিকম্প শুরু হইতে সুবহানাল্লাহ ইয়ারা তো শুধু এনে দিনের আন্দোলন আছে দে রাতি বিশেষ শক্তি অর্জন করন আল্লাহ আল্লাহ ডাইরেক্ট কথা হইরে ইমারত যার কারণে এত আন্দোলন করির আর সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছিত না পারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হল এত বড় অর্জন করিরও ইতারা কিয়া হাঁদের কিয়াই সিজদাত কিয়া রুকুত মেই বলেন দেইর হদ উন তো বহুত উত্তম চরিত্রের মানুষ এই চরিত্রের এই আদর্শের মানুষ তারা জিন্দগিত ন দেয় আল্লাহর নবী এত বড় একখান অর্জনের পরেও সমস্ত মক্কাবাসী ব্যক্তিরা মাফ করে দি একতার প্রমাণ দিয়ে দেয় এই মক্কাবাসী হলের মাফ করানোর পরে যেভাবে ইসলামের ফুতুহাত হইয়ে যেভাবে দলে দলে মানুষ মুসলমান হইয়ে ইয়ানো কেবলমাত্র আরাম নবীর খুলুক আজিম উত্তম চরিত্রের হারানো সুবহানাল্লাহ এত আল্লাহ প্রত্যেকে চেষ্টা করি নিজে বদলানো লই মাফ করে দি ফাইলে জিবে অনর ক্ষতি করেন অনেকবার কিছু উপকার করেন গই ইয়াত্তন বড় প্রতিশোধ আর নাই দেবেন তো সমাজ আস্তে আস্তে ঠিক হয়েছে আল্লাহ ব্যাগ গুণরে নবীর চরিত্রে নবীর আদর্শ মানবের তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।